আমি যতদিন এই এলাকায় আছি আপনি নির্ভয়ে কাজ করে যান। এমএলএ কেন, মন্ত্রীর ছেলেও যদি কোনো অপরাধ করে তাকে ধরে চাপকাতে চাপকাতে লকআপে ঢুকিয়ে মেরে একদম হাড়গোড় ভেঙে দিন। ওকে? রাইট স্যার। আমার সঙ্গে দেখা করার জন্য স্যারের কাছ থেকে আপনি টাকা নিয়েছেন? কি 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 টাকা? কিসের টাকা ম্যাডাম? শাট আপ! টাকাটা এক্ষুনি ফেরত দিন। গুরু, ওই দেখো খুকুমণি আসছে। দাউদ, বলো গুরু। ওকে বল আমি ডাকছি। ওকে গুরু, যাচ্ছি। কুকু, কি হয়েছে? রাজা ডাকছে। দেখো, আমার কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে, আমার পথ ছাড়ো। গুরু, আসবে না বলছে। এই শোনো, এই দেশে কিন্তু আইন কানুন উঠে যায়নি। ফের যদি আমাকে ডিস্টার্ব করেছো না, তাহলে কিন্তু আমি থানায় যেতে বাধ্য হব। থানায় গিয়ে কোনো লাভ হবে না। একবার যখন তুমি আমার চোখে পড়েছো না, আমার হাত থেকে তোমার নিস্তার নেই। এখন যাও, আবার দেখা হবে। নমস্কার স্যার। নমস্কার। আপনার জন্য কি সেবা করতে পারি বলুন? আমি একটু ম্যাডামের সঙ্গে দেখা করতে চাই। আর্জেন্ট না অর্ডিনারি? আর্জেন্ট, অর্ডিনারি এসবের মানে কি স্যার? আর্জেন্ট হচ্ছে 50 টাকা আর অর্ডিনারি হচ্ছে 20 টাকা। আর যদি কিছু না দিই তাহলে? দেখা করা যাবে না। তার মানে আপনি ঘুষ চাইছেন? ঘুষ কেন বলছে শোনা? এটা আমাদের প্রাপ্য, এটা আমরা পেয়েই থাকি। আপনারা মাইনে পান, তারপরও এইভাবে জনগণের কাছ থেকে হাত পেতে টাকা নিতে আপনাদের বিবেকে বাঁধে না? চুপ কর মুখপুরি। এই নিন। যান, ওপরে গিয়ে ম্যাডামের সঙ্গে দেখা করুন। আয় যান। কুকু। হ্যাঁ চলো। ম্যাডাম আসবো? হ্যাঁ, আসুন। বলুন। ম্যাডাম, আমার এই নাতনি আজ যখন কলেজ যাচ্ছিল তখন কয়েকজন বদমাশ ওকে খুব ডিস্টার্ব করছিল। তুমি কি চেনো ওদের? মুখ চিনি, কিন্তু ওদের কারোর নাম আমি জানি না। তবে তবে কি? তবে ওদের একজনের নাম রাজা। রাজা? ঠিক আছে, আমি দেখছি। কিন্তু ম্যাডাম, পরে যদি ওরা আবার ওকে ডিস্টার্ব করে? দেখুন, এই সামান্য ব্যাপারের জন্য তো আমি পুলিশ প্রোটেকশন দিতে পারি না। হ্যাঁ, যদি পরে ডিস্টার্ব করে তাহলে আমি অ্যাকশন নেব নিশ্চয়ই। ঠিক আছে, আসি। নমস্কার। তোরা একটু দাঁড়া, আমি আসছি এখনই। কটা নিবি? দুপুরিয়া। এই নে ধর। এই, ও ওতে কি নিচ্ছে বলতো? হেরোইন। মাই গড, গোপী হেরোইন খায়? তুই জানিস না ও তো কবে থেকে হেরোইন খায়? ওই তো লিকলিকে চেহারা, কদিনই বা বাঁচবে কে জানে। ওদের পুলিশে দেওয়া উচিত। ঠিক বলেছিস, কলেজের ছেলেগুলোকে ওরাই নষ্ট করে দিচ্ছে। জানিস আমাদের এলাকায় একজন নতুন আইপিএস অফিসার এসেছে, চল যাই ওনার কাছে। ওদের নামে নালিশ করতে গিয়ে শেষকালে আমরা আবার বিপদে টিপদে পড়বো না তো? ঘন্টা করবে ওরা, কিচ্ছু করতে পারবে না। আমার মনে হয় এখনই ডিএসপি সাহেবকে জানানো দরকার। তোরা এত ভীতু কেন? তোদের কাউকে যেতে হবে না, আমি একাই যাব। ঠিক আছে, চল আমরা সবাই মিলে যাব। ডিএসপি সাহেবের সাথে একটু দেখা করা যাবে? কেন, কি দরকার? ওনার কাছে নালিশ জানাবো। নালিশ? কি নালিশ? আপনি কে যে আপনার কাছে নালিশ জানাবো আমি? এই, এর সাথে বকবক করিস না, ভেতরে চল তো। এক মিনিট, সবাই মিলে একসঙ্গে ভিতরে যাবেন না। এই যে এই বেচারির চাকরিটা চলে যাবে। আমাদের বিদ্যুৎ স্যার প্রথমে চমকায়, তারপর ধরাম করে গর্জায়, নিজের ঠাকুরদাকেও রিয়াদ করে না। কি ব্যাপার? এখানে এত ভিড় কিসের? আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি। কি ব্যাপারে? আমাদের কলেজের ছাত্রছাত্রীদের কাছে সমাজ বিরোধীরা ড্রাগ বিক্রি করছে, আর আপনারা চুপ করে বসে আছেন। সবাই ওদের ভয়ে মুখ বন্ধ করে বসে আছে। আপনারা যদি এই ড্রাগের ব্যবসা বন্ধ না করেন, আমরা কিন্তু সবাই আন্দোলনে নামবো। ছাত্র ঐক্য জিন্দাবাদ, ছাত্র ঐক্য জিন্দাবাদ। শোনো শোনো, তোমরা শান্ত হও, চুপ করো। দেখো, মাত্র কিছুদিন হলো আমি এখানে এসেছি, আমি সব খোঁজ নিয়ে দেখছি। স্যার, এই দেখুন ওদের ছবি।
ঠিক আছে, আমি এদের প্রত্যেককে খুঁজে বার করব। ভুলুবাবু, ইয়েস স্যার। দেখুন, এদের প্রত্যেককে আপনি খুঁজে বার করুন। এতদিন তো খুঁজে পাননি, এরপর আর খুঁজে পাবেন বলে আমাদের মনে হয় না। আমরা ধরিয়ে দেবো স্যার। সেটা কিভাবে? আপনার সেলফোন নাম্বারটা দিন, আমি দেখতে পেলেই খবর দেব। ওকে, তোমার ফোনটা দাও, নাম্বারটা সেভ করে দিচ্ছি। এ নাও। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। কিছু বললেন? না স্যার, হঠাৎ করে মাথাটা করে ঘুরে গেল। আসি। এক্সকিউজ মি। বলে ফেলুন, আপনার জন্য কি করতে পারি? ম্যাডাম আছেন? আছেন। তা আর্জেন্ট দেখা করবেন না অর্ডিনারি দেখা করবেন? আর্জেন্ট। চকচকে দেখে একটা 50 টাকার নোট টেবিলে রেখে সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যান। বলছি, কিছু কম দিলে হয় না? তাহলে অর্ডিনারি স্কিমে আসুন। 20 টাকা রেখে ঘন্টাখানেক জিরিয়ে নিন, ঘুমিয়ে পড়লে মাথায় টোকা মেরে আপনাকে তুলে দেবো। ঠিক আছে, দিচ্ছি। এই নিন। ও বাবা, 500 টাকা? না ভাই, খুচরো তো নেই। আপনি বাইরে বেরিয়ে খুচরো করে নিয়ে আসুন না। প্লিজ আপনি একটু ভাঙিয়ে নেওয়ার ব্যবস্থা করুন না, লাগলে আপনি কিছু বেশি রেখে দিন। ঠিক আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে ম্যাডামের সঙ্গে দেখা করে আসুন। আসার সময় ব্যালেন্সটা নিয়ে যাবেন। ঠিক আছে। চাল টাকা নয় তো? শুনুন, এই ফাইলটা নিয়ে গিয়ে স্বদেশবাবুকে দিয়ে দিন, আর বলবেন আমায় একটা ফোন করতে। ঠিক আছে? মে আই কাম ইন? ইয়েস, কাম। বলুন, এনি প্রবলেম? নো, আই হ্যাভ নো প্রবলেম। সো ওয়াই আর ইউ হিয়ার? সরি স্যার। আপনি কতদিন হলো এই থানায় জয়েন করেছেন? স্যার, মাস তিনেক। আচ্ছা, ভালোই তো আছেন। মানে? মানে মানে আপনার সঙ্গে দেখা করতে গেলে টিকিট নিতে হয়, তাই কথাটা বললাম। তো সারা মাসে কত টাকা আয় হয়? আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না স্যার। বুঝতে পারছেন? আসুন আমার সঙ্গে প্লিজ। হাওড়া দিন। হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়ান, দিচ্ছি। ম্যাডাম, আপনি কি বেরোচ্ছেন? আপনি বাড়ি গিয়ে একটু রেস্ট নিন না, আমি এদিকে সব সামলে নেব। কি হলো, ব্যালেন্সটা দিন। একটু আসতে, এভাবে তো বুঝতে পারছেন। ম্যাডাম চলে গেলেই দিয়ে দিচ্ছি। আমার সঙ্গে দেখা করার জন্য স্যারের কাছ থেকে আপনি টাকা নিয়েছেন? কি 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 টাকা? কিসের টাকা ম্যাডাম? শাট আপ! টাকাটা এক্ষুনি ফেরত দিন। হ্যাঁ ম্যাডাম, দিচ্ছি। এই নিন স্যার। এই কান ধরছি, এমন কাজ আর কোনোদিন করব না। আপনি যে অপরাধ করেছেন সেই অপরাধের কোনো ক্ষমা হয় না, তবে আমি প্রত্যেকটা মানুষকে একটা করে সুযোগ দিই। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং টু ইউ। চরিত্রটা বদলান, নইলে কিন্তু আপনাকেই লকআপে ঢুকিয়ে দেবো। মাইন্ডেড? ওকে স্যার। চলুন ম্যাডাম। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কি ব্যাপার বলুন। আমার এই নাতনি কিছু বদমাশ ছেলের জন্য কলেজ যেতে পারছে না। ওরা তোমাকে কি বলেছে? ওরা আমাকে রোজ রাস্তায় একা পেয়ে নানা কুরুচিকর কথাবার্তা বলে। আপনারা থানায় কমপ্লেন করেননি? হ্যাঁ স্যার, থানায় গিয়েছিলাম কিন্তু কিচ্ছু লাভ হয়নি। ঠিক আছে, তুমি কাল থেকে কলেজে যাবে, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। আপনারা কোথায় থাকেন? চ্যাটার্জি পাড়ায়। চ্যাটার্জি পাড়া। হ্যালো। হ্যালো দিদি, আমি রানু বলছি। হ্যাঁ রানু, বল। তুমি কখন আসবে? এই তো একটু পরে যাব।
এই আমাকে ফোনটা দে। এই নে। হ্যালো দিদি, আসার সময় আমার জন্য ক্যাডবেরি আনবে। আচ্ছা ঠিক আছে, আনবো। এখন রাখি। আচ্ছা। ও স্যার, বলছি আপনার কাছে একজন বয়স্ক ভদ্রমহিলা তার নাতনিকে নিয়ে কমপ্লেন জানাতে হ্যাঁ, এসেছিল। ওই মেয়েটাকে যারা ডিস্টার্ব করছে কাউকে ধরতে পেরেছেন? স্যার ইচ্ছে থাকলে উপায় নেই। কেন উপায় নেই কেন? ওদের দলের পান্ডা আমাদের এখানকার এমএলএর ছেলে। এমএলএ ছেলে বলে যা খুশি তাই করে যাবে? এত যখন ভয় তখন পুলিশে জয়েন করেছিলেন কেন? স্যার ভয় একটাই, ট্রান্সফারের। কারণটা কি? দুটো বাচ্চার পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে শুনুন, আমি যতদিন এই এলাকায় আছি আপনি নির্ভয়ে কাজ করে যান। এমএলএ কেন, মন্ত্রীর ছেলেও যদি কোনো অপরাধ করে তাকে ধরে চাপকাতে চাপকাতে লকআপে ঢুকিয়ে মেরে একদম হাড়গোড় ভেঙে দিন। ওকে? রাইট স্যার। বাই দ্য ওয়ে, এমএলএ ছেলের নামটা কি? ওর নাম রাজা। রাজা। হলো পালা পুলিশ। এই চল পালা পালা। এই দাঁড়া দাঁড়া, হারি আপ, দাঁড়া। এই মাস্তানি, হ্যাঁ মেয়েদের ডিস্টার্ব করা, একে থানায় নিয়ে চলো, তারপর ডিস্টার্বের মজা ভালো করে দেখাচ্ছি। নিয়ে চলো, চলুন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।